হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। প্রত্যেক দিনের মতন আজকেও রিহু আমার সাথে সাথে ঘুম থেকে উঠে গেছে। কি জানি এখানে এসে কী হয়েছে, হয় ভোরবেলা উঠে যান, না হলে আমার সাথে সাথে ঘুম থেকে ওঠে। তারপর তো স্যার বিছনায় আর থাকবে না, তাই ওকে কোলে নিয়ে এখন যাটা করছি। এই যে ক্যামেরাটা অন দেখে নিয়েছে, এখন বেশ ওর খুব খুশি। দেখো ফোনটা বেশ ভালোই চিনে গেছে এখনই। তারপরে কিন্তু রিহুকে আমি খাটের সাইডে বসিয়ে রেখে চাটা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম, না লোকে কোলে নিয়ে চা খাওয়া সম্ভব না, ও না হাত ধরে টানাটানি করে। তারপরে রিহু ঘুমিয়ে পড়েছিল, ওকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছে। এখন এসছি আমি আমার জন্য ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট আজকে একটা ডিমের মধ্যে পেঁয়াজ কুচিয়ে, লঙ্কা কুচিয়ে, নুন আর একটু চিনি দিয়ে 2 চামচ আটা দিয়ে একটা গোলা রুটির মতন করে নিয়েছিলাম। আর এটা কিন্তু বেশ মোটাও হয়ে গেছিলো, মানে একটাতেই আমার একদম পেট পুরো ফুল হয়ে গেছিলো। অনেকক্ষণ কিন্তু খিদে পায়নি, তো এটা কিন্তু শর্টকাটে একটা ব্রেকফাস্ট, বেশ ভালোই লাগলো। তারপরে কিন্তু সস দিয়ে আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। তারপরে ওর যে জামা কাপড় ছিল সেগুলো কেচে দিয়েছিলাম। রিহু যখন ঘুম থেকে উঠেছে, তারপরে ওকে স্নান টান করিয়ে এখন আমি খাওয়াতে বসে গেছি। আর ও কিন্তু এই প্রথম 2-3 চামচ বেশটা ভালো করেই এনজয় করে খাওয়াটা। তারপরে যা শুরু করে খাওয়া নিয়ে, যে আমার কালঘাম ছুটে যায় আর কি। তারপরে না বিকালবেলা একটু এনজয় করছিলাম ওর সাথে। এই যে দেখো দেখো ফোন ফোন আমার সাথে অনেকক্ষণ দুষ্টুমি করার পর রিহু কিন্তু ঘুমিয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ। আর আমার শ্বশুরমশাই কিন্তু আমার জন্য এনেছিল এগ চিকেন রোল। আমাকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ফোন করে জিজ্ঞাসা করে যে আমি কি খাবো, তাই আজকে আমার খেতে ইচ্ছা করেছিল এগ চিকেন রোল, তো সেটাই আনিয়েছিলাম। আর এগ চিকেন রোল খাওয়ার পর সত্যি পেটটা অনেক ভরে গেছিলো, তো আজকে ডিনার করবো না, এটা দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম। ওকে বাই।